অজানা জন্তুর মূল্য অনেক, তা ভেবেই কি এক বন্ধুকে ঠকিয়ে জন্তুটি নিয়ে ভাগলেন যুবকদ্বয়। কিন্তু কি সেই জন্তু, কেনই বা ভাগলেও অবশেষে ফেরত দিতে হলো সেই অজানা জন্তুটিকে। ঘটনাটি শীতলকুচির নয়াবাজার এলাকার। নমস্কার, এসএলকে নিউজে আপনাদের সকলকে স্বাগত। আসছে বিস্তারিত খবরে। একটি জন্তুকে ঘিরে সারা দিনভর চাঞ্চল্য ছড়ালো শীতলকুচির নয়াবাজার এলাকায়। অনেকের প্রাথমিক অনুমান ছিল সেটি তক্ষক, তবে সেটি আদৌ তক্ষক কিনা বন দপ্তরের আধিকারিকরাই তা বলতে পারবে। লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে তার জলজ্যান্ত উদাহরণ এই প্রতিবেদনটি। জানা যায়, বৃহস্পতিবার সকাল 9টা থেকে 10টার মধ্যে হরিবোলা সংলগ্ন এক জায়গায় এক অচেনা জন্তুকে দেখতে পায় দুই বন্ধু। ঠিক সেই গিরগিটির মতো দেখতে সেই অচেনা জন্তু দেখে দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ঢিল ছুঁড়ে সেই ঢিলে কাবু হয় ওই অচেনা জন্তুটি। পরবর্তীতে তাকে সেখান থেকে নিয়ে আসা হয় নয়াবাজারে এক বন্ধুর দোকানে। কিন্তু সেই বন্ধুর দোকানে যে বন্ধুর সাথে ধরেছিল সেই বন্ধু এবং আরেকজন যুবককে নিয়ে এসে ওই জন্তুটি কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ করে হৃদয় বর্মন নামে এক যুবক। পরবর্তীতে খোঁজ খবর করে যারা নিয়ে গেছে তাদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করলেও তারা পুরো বিষয়টি অস্বীকার করে। প্রথম দিকে তারা জানায় তারা নিয়ে আসার সময় রাস্তায় পালিয়ে যায় ওই জন্তুটি। হৃদয় বলে, ওরা বিষয়টি জানতো যে এর মূল্য অনেক, তাই আমাকে ব্রাত্য রেখে আমার কাছ থেকে নিয়ে যায় ওই জন্তুটি। হৃদয় বলে, বনের জন্তু বনে ছেড়ে দেওয়া হোক, এজন্য সে পুলিশ প্রশাসন ও বন দপ্তরের দ্বারস্থ হতে চেয়েছিলেন, কিন্তু তার কথা না শুনে তার কাছ থেকে তারা সেটি নিয়ে যায়। তবে অস্বীকার করলেও বিভিন্ন চাপে পরবর্তীতে স্বীকার করতে বাধ্য হয় ওই দুই যুবক। তবে তারা প্রাথমিক দিকে আত্মসাৎ করার ভাবনা চিন্তা করেছিল, তেমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। তা না হলে হৃদয়ের কাছ থেকে কেন নিয়ে গেল, আর কেনই বা বলল রাস্তার মধ্যে পালিয়ে গেছে, সে প্রশ্ন কিন্তু উঠছে। পরবর্তীতে খবর দেওয়া হয় বন দপ্তর এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারা এবং ওই জন্তুটিকে উদ্ধার করে তারা নিয়ে আসে। এ বিষয়ে বন দপ্তর এবং পুলিশ প্রশাসন জানিয়েছে ওটি আসলে কী জন্তু এক্সপার্ট টিমকে পাঠালেই বোঝা যাবে। আর প্রশাসনগতভাবে যেটা জানানো হয়েছে, যদি কেউ কোনোভাবে কোনো কিছু সরকারি জিনিস আত্মসাৎ করার চেষ্টা করে তাহলে সেই বিষয়টি খতিয়ে দেখে যা ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা করা হবে। এই ঘটনাকে ঘিরে দিনভর চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের নয়াবাজার এলাকায়। তবে কি তারা এই চক্রের সাথে যুক্ত, না হলে কেন আত্মসাৎ করতে চাইল তারা, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার বিষয় কোন দিকে এই জল গড়ায়, সেদিকেই তাকিয়ে রয়েছে শীতলকুচিবাসী। এ বিষয়ে স্থানীয় সমাজসেবী মানিক মিয়া বলেন, প্রথম দিকে ওই যুবকেরা বিষয়টি অস্বীকার করেছিল, পরবর্তীতে তাদের কাছ থেকেই ওই জন্তুটি উদ্ধার করা হয়েছে। এরা দুইজন ছিল তো, ওরা পাইছে তো, ওটা এখন কি তক্ষ নাকি আমরা তো জানি না। তো আমরা আনতেছিলাম, তো গাড়ি থেকে একটু বাক্সের মধ্যে ছিল, লাভ দিয়ে পালাইছে। কোন জায়গাটাতে পড়ে গেছিল? ওটা তোমার নতুন বাজার থেকে এই পাশে একটা রাস্তা আছে, জঙ্গল, ওই পাশে। খোঁজাখুঁজি করেছিলেন? আমরা অত আর খুঁজি নেই ওটা কি জিনিস, আমরা ওর কাছ থেকে কেন নিয়ে আসলে? মানে এমনিতে নিয়ে এসেছিলাম, ও নাকি বলছিল ওটা কি বিক্রি হয়, আমরা তো অত কিছু জানি না। আচ্ছা, তো তারপরে খোঁজাখুঁজি করছিল ওখানটায়? সেরকম খুঁজি নেই। কি নাম তোমার? রাসেল। ভালো নাম? রেজওয়ান হোসেন। তুমি এমনিতে কি করো? আমি দোকান করি। মানে দোকান কিসের দোকান? ওষুধের দোকান। কোন জায়গাটায় ওই ঘটনাটা যে জন্তুটা পাওয়া গেছিল সেটা কোন জায়গা? এটা তো আমি জানি। তুমি যেখান থেকে নিয়ে এলে সেটা কোন জায়গা? তোমার প্রথম দিকে ওরা গোপন রেখেছিল, পরবর্তীতে কিভাবে উদ্ধার হলো বিষয়টা? পরবর্তীতে যেভাবে উদ্ধার হলো শুনলাম, ওই জায়গায় সাংবাদিক বন্ধুরা যে খোঁজ খবর করে ওখানে গেছে, সেখানেও সাংবাদিক বন্ধুরা হেনস্থার শিকার হয়ে গেছে। তার মধ্যে দুজন ওই জিনিসটাকে আত্মসাৎ করতে চাইছিল, কিন্তু সাংবাদিক বন্ধুদের জন্য সেটা পরে করতে পারেনি আত্মসাৎ। তারপরেই ওদের কাছ থেকেই, ওই দুইটা ছেলের কাছ থেকে তক্ষকটা উদ্ধার হয়ে গেছে। পরে কি করা হলো? প্রশাসনের হাতে? পরে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। ছেলেদের বাড়ি কোথায়? বাড়ি আমাদের লগলাল বাজারেই। তাদের নাম জানা আছে? নাম সঠিকটা আমার জানা নেই। কি নাম আপনার? আমার নাম মানিক মিয়া। আপনি এখানেই বাড়ি? হ্যাঁ, আমার এই বাড়ি এখানেই। হরিবোলায় চা খাইতেছিলাম, তা হঠাৎ দেখি আমার সামনে ওই যে তক্ষক বলে নাকি, ওটা সামন দিয়ে দৌড়ালো। আচ্ছা, তারপর আমি বললাম, কয়জন ছিলে তোমরা? আমরা দুইজন ছিলাম। আচ্ছা, আমার 4 দোকানে লোক ছিল। তো ও ছেলেটা করলো কি, একটা প্রথমে পাথর দিয়ে ঢেল দিছে,
তারপর ওটা একটু কাবু হয়ে গেছে। পরে ওটা আমি ধরলাম, ধরিয়ে এসে দোকানে রাখলাম যে মানুষকে দেখাবো। সাইজ কত হতে পারে? সাইজ মোটামুটি 20 ইঞ্চির, তারও মনে হয় বেশি হবে। আচ্ছা। আমার একটু টার্গেট আছে তো। তারপর ও ছেলেটা আমি তো আনিয়ে রাখলাম, মানে দোকানে নিয়ে আসলেন ওইখান থেকে? দোকানে নিয়ে মানে একটু আহত হয়েছে না, আচ্ছা। নড়াচড়া কম করে। তারপর রাখলাম। তারপর ছেলেটা করলো কি, মানে আমি দুই একটা লোকেকে জানাইতাম, জানার পর কিছু একটা মনে করো ছাড়ি দিত বা ইয়া বন্ধ যা করে করা। দিত, করতো। তারপরে দেখলাম ছেলেটা আরেকটা ছেলেকে নিয়ে আসলো। আসার পর আমাকে বললো যে দে, নাইলে পুলিশ আসবে। সে ঘোড়াটা আমার কাছ থেকে এটা নিয়ে গেল। পরে আমি ফোন দিলাম, ফোনটা রিসিভ করলো না। পরে অন্য মোবাইল দিয়ে ফোন দিলাম, বললো যে এটা ছাড়ি দিছি। তা এখন ছাড়ি দিল না কি ওটা আমি জানি না, আমার খালি ফোনে বলছে যে আমি ছাড়ি দিছি। ছেলেটা কি আপনার পরিচিত? হ্যাঁ, আমার পরিচিত, মানে আমার এখানে কাজ করে, মাঝে মাঝে দেখাও হয়। কি নাম ওদের? ওর যে ছেলেটা মানে তোমার সাথে ছিল? ওর নাম ছিল মিঠু। মিঠু। আর একজনের নাম? আর একজনের নাম, ওকে যাকে নিয়ে যাচ্ছে ও ছিল রাসেল। এখানে রাসেল। এই নতুন বাজারে ও ডাক্তারি করে। রাসেল আর হচ্ছে মিঠু। মিঠু। হ্যাঁ, দুজনে মানে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়? কেড়ে নিয়ে গেল। ওইখানে ওই যে দোকানের লোক ছিল, ওরা দেখছে অবশ্য। আমার মানে নিয়ে আসার আমার 1 মিনিটও ছিল না। আমি ওই 1 মিনিটে ওইখান থেকে আসলাম। মানে তোমার কাছে জোর করে নিয়ে গেছে? একদম জোর করে। ওরা কি বলতে চাচ্ছে? আমাকে বলছে যে দে এটা, তুই এটা কোনো বুঝবি না, এটা দে আমাদেরকে, নাহলে এটা পরে ভেজাল হবে, পুলিশ আসবে। আমি বললাম যে ঠিক আছে, পুলিশ আসুক না কি এসে আসুক, দেখা যাবে পরে, এটা তো বনের জিনিস, এটা তো বনে ছাড়ি দেওয়া উচিত। তা ওরা কি করলো, ওগুলা কিছু না বলে আমাকে তোর জোর করে নিয়ে গেল। মানে জায়গাটা কোন জায়গা থেকে উদ্ধার হয়েছে? এটা হরিবোলা যে উঠতে যে গড়টা আছে, গড়ের সাথে মানে যে একটা ওখানে সিংড়া পাওয়া যায়, ওই সিংড়ার দোকানে আমরা সিংড়া খাইছিলাম। এখন কি চাইছো? আমি চাইছি যে ওটা প্রশাসনের হাতে তুলে হ্যাঁ, দিতে। প্রশাসনের হাতে, বা যদি ওরা বন দপ্তরে যে আছে ওদেরকে হাতে তুলে দেওয়া, এটাই আমার ছিল। আচ্ছা। তোমার নাম? আমার নাম হৃদয় বর্মন। তোমার বাড়ি? বাড়ি হচ্ছে সুগান্ডি। আর এখানেই দোকান? হ্যাঁ, নতুন বাজারে আমার দোকান। তাহলে ওরা তোমার কাছে নিয়ে গেছে, এখন কি বলছে? ওরা আমার ফোন রিসিভ করে না। আচ্ছা। আমার ফোন রিসিভ করে না। আমি অন্য মোবাইল দিয়ে ফোন করছিলাম, মোটামুটি 1-1.5 ঘন্টা পর রিসিভ করছিল। বলছিল যে ওটা আমরা ছেড়ে দিছি, যদি কাউ কিছু বলে ছেড়ে দিছি। তা আমি তাহলে জানি না। আপনি কি মনে করেন ছেড়ে দিয়েছে? আমার তো যতদূর সম্ভব যদি ছেড়ে দিত তাহলে তো আমার সামনে দিত, ঠিক আছে, বা 4-5 জন দেখতো। কিন্তু আমাদের সামনে তো দিলই না, বরঞ্চ ওরা ফোনে বললো যে ছেড়ে দিছি। আচ্ছা। তাহলে কি বিক্রি করার উদ্দেশ্যে ও নিয়ে গেছে আপনার এখানে? মনে হয় ওটাই। তাছাড়া তো মনে করো দেখা যায় জোর জুলুম করে নিয়ে গেছে, তাহলে তো ওরা হয়তো জানে যে এটার মূল্য বেশি। হ্যাঁ, এটার মূল্য কত হতে পারে? এটা তো আমি জানি না। আচ্ছা। এই সম্বন্ধে ধারণা আছে? এর আগে দেখেছিলে এই জিনিস? না, আমি প্রথম দেখছি। আমি সেই জন্য বলছিলাম এটা কি। তারপর ও একটু পাথর দিয়ে ঢেল দিছে তো। একবার যেই ছেলেটা তোমার সাথে ছিল ও চিনতো বিষয়টা? না, ও চিনতো না। আচ্ছা। আমরা দুইজনে চিনতাম না। আমরা ওটা প্রথম দেখছি। দেখার পর যে আমি বললাম যে এটা কি, তারপর ওরা ওই ছেলেটা করলো কি, একটা পাথর দিয়ে ঢেল দিল, একদম আহত হয়ে গেছে। একটু মানে নড়াচড়া কম করে। পরে আমি ওটা হাত দিয়ে তুলে নিয়ে আসলাম। আসার পর এখানে জলের মধ্যে জল খাওয়াইলাম। পরে নিয়ে আসার ওইখানে ওই দোকানে গল্প করছে, ওই ডাক্তার নিয়ে এসেছে। তার মানে ওই বিষয়টা তোমার মনে ধারণা ওই ডাক্তার ভালো জানে? হ্যাঁ, এটা কি নাম? রাসে। তুমি কি পুলিশের দ্বারস্থ হবে এই বিষয়ে? আমি পুলিশকে মানে ফোন করছিলাম, ঠিক আছে, ইনফরমেশন করছি, কিন্তু এখনো জানি না ওরা আসবে না কি করবে। আচ্ছা। তোমার নাম? আমার নাম হৃদয় বর্মা। আচ্ছা।